আসসালামু আলাইকুম দর্শক। ডাকসু নির্বাচনে বিএনপির ভরাডুবি, মানে শিবিরের কাছে সবাই হেরে গেছে। এই যে রাজাকার, পাকিস্তানি ট্যাগ লাগানো এবং পতিত স্বৈরাচারের বয়ানকে এস্টাবলিশ করার যে চেষ্টা বিএনপির, সেটা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে বিএনপি একের পর এক ভুল করে আসছে, ঐতিহাসিক ভুল। আর এই ভুলগুলোকে পয়েন্ট করে জামাত শিবির কাজে লাগাচ্ছে। মানুষ ভালো মন্দ বোঝে, মানুষ আর ছাপড়ি নাই, কিন্তু বিএনপি ছাপড়ি রয়ে গেছে, বিএনপির পরিবর্তন নাই। এই ছাপড়ি কাজকর্ম করেই তারা তাদের জনপ্রিয়তা হারাচ্ছে। শুধু ডাকছো না, আগামীতে জাতীয় নির্বাচন হলেও বিএনপির বড় ধরনের হারের সংখ্যা জেগেছে এখন। আর জামাত জামাত যে একটা রব উঠেছে, এটা আগামীতে আরো কোন পর্যায়ে যায় সেটা আমাদের ধারণা নাই। মনে হয় ভালো দিকে যাবে ইনশাল্লাহ। যাই হোক, বিএনপি যদি এই ভুল থেকে এবং এই ডাকসু নির্বাচন থেকে শিক্ষা না নেয়, না শিখে, তাহলে তাদের অবস্থা খারাপ হবে। আর মেঘ মোল্লার বসুরা এবং ছাত্রদল, যুবদল সবাই যে রব তুলেছিল, এই জামাত শিবির রাজাকার, তুমিও জানি আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানি, এইসব যে তারা আওয়াজ তুলেছিল, একবারে মানে ফুটকির মধ্যে ঢুকে গেছে। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা দেখুন। যে বলবে রাজাকার তার ধইরা পুটকি মার, এটাই ডায়লগ চলবে এখন। দেখছেন? ঠিক আছে, তাহলে যদি মজা পান তাহলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর আগামীতে আমরা কোনো প্রার্থীর প্রতীক বা কোনো আদর্শ চেতনা এগুলো দুজবো না, ঠিক আছে? এগুলো দুজার বেল নাই। এগুলোরে সিডিআই কইরা ভালো মানুষরে প্রার্থী হিসেবে বেছে নেব, ভালো মানুষরে ভোট দিব, তাহলে দেশের উন্নয়ন হবে। এখন আর চান্দা ভাই, টেম্পু স্ট্যান্ডের যে চাঁদাবাজরা আছে, এদেরকে আমরা কোনোভাবেই ভোট দেব না। চোখের সামনে যারা অন্যায় করবে তাদেরকে ধরে দেওয়া হবে নির্বাচনে ভোটের মাধ্যমে। কি বুঝলেন? ভালো থাকেন সবাই। সালাম আলাইকুম।